এই অঙ্কটাতে বলেছে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। কী দেওয়া আছে? দেওয়া আছে 4x + 3y = 17 এবং 5x - y = 7। তাহলে দুটো দ্বিচল রাশিবিশিষ্ট সহসমীকরণ দেওয়া আছে এবং তার সমাধান বের করতে বলেছে বজ্রগুণন পদ্ধতিতে। তাহলে প্রথম কী করব? প্রথম কাজ হবে দুটো সহসমীকরণকেই দ্বিচল রাশিবিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করা। কীরকম? আচ্ছা, সাধারণ রূপটা হচ্ছে ax + by + c = 0। এই আকারে এই দুটো সমীকরণকে লিখতে হবে, প্রকাশ করতে হবে এই আকারে। এটা হচ্ছে সাধারণ রূপ। দ্বিচল রাশিবিশিষ্ট সহজ সমীকরণের সাধারণ রূপ হচ্ছে x + by + c = 0। এই আকারে দুটো সমীকরণকে আগে লিখতে হবে। তো লিখছি, কী আছে প্রথমটা? 4x + 3y = 17 or 4x + 3y + 17 বাঁ দিকে নিয়ে এসো, পক্ষান্তর করে হবে -17। তার মানে ডান দিকে কিছু নেই, মানে কত? 0। or 4x + 3y, এখন এখানে কত আছে? -17। দেখো এখানে কিন্তু সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তার চিহ্নটা কি? প্লাস। এখানে চিহ্নটা কি? মাইনাস। তার মানে এই মাইনাসটাকে প্লাস করতে হবে। কেমন করে করবো? এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে -17টাকে আমি ব্র্যাকেটের ভিতর নিয়ে নিলাম, = 0। তাহলে হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি যে দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে ওটাকেও আমি তার সাধারণ রূপে লিখব। দেওয়া আছে 5x - y = 7। তো এটাকে লিখব কীভাবে? 5x, এখানে আছে -y, অর্থাৎ ওয়াইয়ের শখটা কত আছে? কোনো সংখ্যা নেই, মানে কত? 1। তাহলে -1। তাহলে -1টাকে আমি মাইনাস চিহ্ন রাখতে পারবো না, কারণ এখানে ওয়াইয়ের শখটা কী আছে? প্লাস। চিহ্নটা হচ্ছে প্লাস বি। তাহলে এটাকে আমি চিহ্নটাকে প্লাস করতে হবে। কেমন করে করবো? প্লাস লিখে -1টা আমি ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে দিচ্ছি আর বাইরে রাখছি ওয়াই। হয়ে গেল। আর এদিকে আছে +7 আছে ডান দিকে, এটা বাঁ দিকে আনো, হবে -7 = 0 or 5x প্লাস ব্র্যাকেট দিয়ে -1y। ঠিক একই রকমভাবে ধ্রুবক সংখ্যাটা আছে চিহ্ন মাইনাস, এটাকে প্লাস করতে হবে। এই যে প্লাস করতে হবে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে -7টা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দুটো সমীকরণকে আমি সাধারণ রূপে প্রকাশ করলাম। এখন কি কাজ হবে? এখন দুটো সমীকরণকে আমি এইভাবে লিখব, 4x + 3y প্লাস ব্র্যাকেট দিয়ে -17 = 0। আর দ্বিতীয় সমীকরণটা এটা নিচে লিখব, 5x প্লাস -1 × y প্লাস -7 = 0। এটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 থেকে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই আচ্ছা, তারপর কি কাজ হবে? আমরা সূত্রটা জানি, তবে সূত্রতে না গিয়ে এইভাবে করা যায়, তাহলে অঙ্কটা ভুলের সম্ভাবনা কম থাকে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম লিখব x স্তম্ভটা, ঠিক আছে, = তারপর দেবো y স্তম্ভ = ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যাটাকে আমি 1 দিয়ে প্রকাশ করব। এটা সূত্রের মধ্যে আছে। কীভাবে সূত্রটা এলো
এটা বুঝতে গেলে আরেকদিন একটা ভিডিও আমি করব, তখন বুঝিয়ে দেবো। আপাতত এইভাবে মনে রাখো। এখন প্রথম কাজ হবে কি, এটা যদি আমি 3টা স্তম্ভ হিসেবে কল্পনা করি, এটা হচ্ছে এক্সের স্তম্ভ, ওয়াইয়ের স্তম্ভ আর ধ্রুবক সংখ্যার স্তম্ভ। এখন এক্স স্তম্ভের নিচে এই জায়গাতে সংখ্যাগুলো কী হবে, এটা বের করতে গেলে আমার কী করতে হবে, এটা সহজ বুদ্ধি আমি শিখিয়ে দিচ্ছি। এক্সের নিচের সংখ্যাগুলি কী হবে সেগুলি বের করতে গেলে আমি কী করব, এক্স যুক্ত যে দুটো পদ আছে এটা আমি আঙুল দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গেল। এখন কি করব, এখান থেকে আমার আরম্ভ করতে হবে। এখান থেকে এই 3 দিয়ে গুণ করব -7কে, 3 দিয়ে গুণ করব -7কে, গুণ করো। তাহলে 3 ইন্টু -7 মাইনাস, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে অতটুকু -7 কাজ হয়ে গেল। এখন আসবো এই ওয়াইয়ের সহগ কত, -1। এই -1 দিয়ে গুণ করব উপরের ধ্রুবক সংখ্যাকে। তাহলে কত হবে, -1 ইন্টু -17, বাস হয়ে গেল। তাই এক্সের নিচে সংখ্যাগুলো আমি লিখে ফেললাম। এখন ওয়াই স্তম্ভের নিচের সংখ্যাগুলো লিখব। যেহেতু ওয়াই স্তম্ভের নিচের সংখ্যাগুলো লিখব, আমি ওয়াই যুক্ত পদ যে দুটো আছে এটা আমি ঢেকে দিলাম। এখন আমার কলমটা কোথায় শেষ হয়েছিল, -17তে। এখন এই -17 থেকে আরম্ভ করব, গুণ করব 5কে। তাহলে কত হবে, -17 ইন্টু 5 মাইনাস সূত্রে মাইনাস। তাহলে এটা তো বন্ধ করে দিয়েছিলাম, এটার কাজ হয়ে গেল। এবং বাকি আছে এটা, এই -7, এই -7 দিয়ে গুণ করব এই এক্সের সহগকে অর্থাৎ 4কে, -7 ইন্টু 4, বাস ওয়াইয়ের কাজও শেষ, ওয়াই স্তম্ভের কাজ শেষ। এখন ধ্রুবক সংখ্যা, যেহেতু ধ্রুবক সংখ্যা কাজ করব, তো ধ্রুবক সংখ্যা যে স্তম্ভে আছে সেটা আমি আঙুল দিয়ে ঢেকে দেবো। তাহলে আমার কলমটা কোথায় শেষ হয়েছিল, কোথায় নিয়ে, এই 4। এখন 4 থেকে আমি আরম্ভ করব, অর্থাৎ 4 দিয়ে গুণ করব -1কে। তাহলে 4 ইন্টু -1 মাইনাস, এটা সূত্রে মাইনাস, এটা কাজ হয়ে গেল। বাকি হলো 5 দিয়ে গুণ করব 3কে, 5 ইন্টু 3, 5 ইন্টু 3। এইভাবে আমি সরাসরি সূত্রটা না লিখেও আমি অঙ্কটা করতে পারি। তারপরে কাজ কী হবে দেখো, এক্স বাই গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 21, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 17কে 17 ইজ ইকুয়াল টু ওয়াই বাই প্লাসে মাইনাসে মাইনাস 5 17 85, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 সাথে 28 ইজ ইকুয়াল টু 1 বাই প্লাসে মাইনাসে মাইনাস 4 একে 4 মাইনাস 3 5 15, और एक्स बाई এই দুটো যোগ করো, মাইনাস যোগ করলে কত হবে, 7 আর 1 8, 2 আর 1 3, -38 ইজ ইকুয়াল টু ওয়াই বাই, এটা হবে মাইনাস বিয়োগ -57 ইজ ইকুয়াল টু 1 বাই -19। ঠিক আছে, এখন নিচে দেখো, নিচে সংখ্যাগুলো কী আছে, -38, -57, -19। তাহলে মাইনাস 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 ক্যান্সেল, 19 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও। তাহলে 19 একে 19, 3 19 57, 19 দুগুণে 38। তাহলে কী লিখতে পারলাম, এক্স বাই 2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 1/1, বা শুধু 1 লিখলেও চলে। তাহলে এখানে দুটো সমীকরণ আছে, তাই তো। এখান থেকে আমি এক্স বাই 2 এইটা ইজ ইকুয়াল টু কত, 1। তখন আমি লিখতে পারি এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 1, বজ্রগুণন করো, কোনাকুনি গুণ, সুতরাং এক্স
ইজ ইকুয়াল টু 2। তাহলে একটা মান পেয়ে গেলাম এক্সের। আবার দেখো y/3 এটা কত? এটার মান তো 1 এবং y/3 ইজ ইকুয়াল টু 1 বা 1/1 বজ্রগুণন করো, তাহলে y ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো আমরা দুটো মান পেয়ে গেলাম, এক্সের মান পেলাম 2, ওয়াইয়ের মান পেলাম 3। এই হচ্ছে আনসার। এইভাবে আমরা বজ্রগুণন পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারি, সরাসরি সূত্রতে না বসিয়েও। ঠিক আছে, সূত্র দিয়ে করলেও হবে, তবে সূত্র বসিয়ে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য এইভাবে করলাম। তোমরা এইভাবে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারো।